আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না, অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আসসালামু আলাইকুম। দেশের নতুন জাতীয় সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এদেশের জনগণ। সুপ্রিয় দর্শক, কি হয়েছে দেখুন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন। এত বড় মানুষের দল, যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে বাকি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার। তিনি বলেছেন আওয়ামী লীগ তার দল গুছিয়ে নিক, তারা নির্বাচনে আসুক, তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না। এবং শেখ হাসিনাকেও তিনি দেশে আসার কথাও তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এদেশের জনগণ। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের কিছু সময় পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, বিচারের পূর্বে কোনো সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ নেই। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়করা ফেসবুকে পোস্ট করেছেন, এর নিন্দা জানিয়েছেন। এমনকি এদেশের জনগণ, আপনারা অবাক হয়ে যাবেন, প্রায় প্রত্যেকটি জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের কারণে তার পদত্যাগ চেয়েছেন। আপনারা একটু লক্ষ্য করুন, ফেস দ্য পিপুল বাংলাদেশের একটি নিরপেক্ষ গণমাধ্যম, এখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য পোস্ট করা হয়েছে। তার কমেন্ট বক্সে এদেশের মানুষ কি বলছে একটু আপনারা লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন এদেশের মানুষ কি বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে। এদেশের মানুষ বলছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আওয়ামী লীগের দালাল। কারণ আওয়ামী লীগ এই দেশে নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, পিলখানা সেনাবাহিনীকে হত্যা করেছে, অসংখ্য আলেম ওলামাকে হত্যা করেছে, হেফাজত ইসলামকে গণহত্যা করেছে, সর্বশেষ এদেশের জনগণকে, এদেশের শিক্ষার্থীদেরকে গণহত্যা করেছে। ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন তারা এদেশের মা বোনদের পরে পর্যন্ত তারা টর্চার চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এরপরেও হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, আর সেই স্বাধীন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এ ধরনের কথা বলবেন, এটি এদেশের জনগণ মেনে নিবে না বা মানছে না। তারই প্রতিক্রিয়া, তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন এই কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে কথা বলেছেন, তিনি যেভাবে কথা বলছেন, এটিকে কোনোভাবে এদেশের জনগণ, এদেশের মানুষ মেনে নিচ্ছে না। এমনকি যারা এদেশ স্বাধীন করেছেন, সমন্বয়ক যারা ছাত্র সমাজের নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্পষ্টভাবে বলছেন এই কথাগুলো। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, আওয়ামী লীগকে দল গোছানোর কথা বলছেন, শেখ হাসিনাকে দেশে আসার কথা বলছেন। এ ধরনের কথাবার্তার জন্য দেশের মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি চান? স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটি কতটুকু যুক্তিসঙ্গত এবং তার এই বক্তব্যটি কি দেওয়া উচিত হয়েছে, বা এদেশের জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে তার পদত্যাগের দাবি করেছেন, জনগণের দাবিটি কতটুকু যুক্তিসঙ্গত? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।